আসসালামু আলাইকুম। বন্ধুরাষ্ট্র চীন সম্প্রতি বাংলাদেশের উত্তরবঙ্গে যে একটা স্পেশাল হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা দিয়েছে, সেটি মূলত 1000 শয্যা বিশিষ্ট। উত্তরবঙ্গবাসীর জন্য এটা হতে পারে একটা আশীর্বাদ স্বরূপ। চিকিৎসা ক্ষেত্রে নতুন একটা পরিবর্তন আসতে পারে। তো আমরা সবকিছু বিবেচনায়, সব দিক বিবেচনায় মনে করছি যে বৃহত্তর জেলা দিনাজপুরের কাহারোল উপজেলার 5 নম্বর সুন্দরপুর ইউনিয়ন সংলগ্ন একটি উপযুক্ত স্থান হতে পারে সবচেয়ে সুইটেবল জায়গা। এবং সেটা বিস্তারিত যদি আমরা দেখতে যাই, এই উপযুক্ততার 5টি প্রমাণ হচ্ছে: ভৌগোলিক অবস্থান, অর্থাৎ আমাদের প্রস্তাবিত জায়গাটির ভৌগোলিক অবস্থান, অন্যান্য জেলা থেকে যৌক্তিক দূরত্ব এবং প্রয়োজনীয় জমির সহজলভ্যতা ও নির্মাণ শ্রমিকের প্রাচুর্যতা, পাশাপাশি প্রাকৃতিক নান্দনিকতা দূষণমুক্ত একটা পরিবেশ, আর ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ থেকে অতি সন্নিকটে অবস্থান। আমরা যদি আরেকটু বিস্তারিত দেখতে যাই, এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক এবং তার পাশে অবস্থান করছে আমাদের প্রস্তাবিত অঞ্চলটি। আর প্রস্তাবিত অঞ্চলের পাশ দিয়েই বয়ে গিয়েছে ঢেপা নদী। আমাদের এই ঢেপা নদী একটা নদীমাতৃক পরিবেশ দিয়েছে এবং চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে গাছগাছালি, সবুজ ফসলিতে ভরপুর, অর্থাৎ পরিপূর্ণভাবে এটা একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে না আছে ইটভাটা, না আছে কোনো ধরনের কলকারখানা, অর্থাৎ পরিবেশ দূষণের কোনো সুযোগ নাই, যেটা একটা হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হতে পারে। প্রস্তাবিত স্থানটি হচ্ছে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি স্থান, যেটা কাহারোল উপজেলায় অবস্থিত। তো এইখান থেকে আমি যদি দেখি যে নীলফামারীর দূরত্ব যতটুকু হয়, আবার ঠিক একই জায়গায় রানীশঙ্কৈল, ঠাকুরগাঁ প্রত্যেকটা জায়গার দূরত্ব অত্যন্ত নিকটবর্তী। পাশাপাশি লালমনিরহাট থেকেও অবস্থানটা নিকটবর্তী এবং নীলফামারীর যে ডিমলা, ডোমার, জলঢাকা উক্ত উপজেলাগুলো যথেষ্ট কভার করে। পাশাপাশি এই যে পঞ্চগড় জেলা রয়েছে, যেটা সীমান্তবর্তী জেলা, সেখান থেকেও যথেষ্ট দূরত্বটা কভার করছে। কিন্তু এইটা বাদ দিয়ে যদি অন্য কোনো জেলায় অবস্থানটা দেয়া হতো, তাহলে দেখা যেত যদি পঞ্চগড়ে অবস্থিত হতো হাসপাতালটি, তাহলে আমার লালমনিরহাটের জন্য অত্যন্ত দূরত্ব বেড়ে যেত। আবার যদি ঠাকুরগাঁওতেও দেয়া হতো, দূরত্বটা বেড়ে যেত। কিন্তু কাহারোলটা একেবারেই সেন্ট্রাল পর্যায়ে রয়েছে, অর্থাৎ কোর উত্তরবঙ্গ, যেটা বৃহত্তর জেলা দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী উক্ত জেলাগুলোকে সম্পূর্ণরূপে কভার করতেছে আমাদের উক্ত স্থানটি। কিন্তু রংপুরে যদি সেটা দেওয়া হয়, রংপুরে অলরেডি রংপুর মেডিকেল কলেজ রয়েছে, বগুড়াতে রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহীতে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ, অর্থাৎ সেই এলাকাগুলো সুন্দরভাবে কভার হচ্ছে। কিন্তু প্রয়োজন বিশেষত নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, এবং দিনাজপুর যেহেতু বৃহত্তর একটি জেলা, বিরামপুর, হিলি উক্ত অঞ্চলগুলোকে কভার করার জন্য কাহারোল উপজেলা হতে পারে অত্যন্ত সুইটেবল একটা প্লেস। আমরা যদি জেলা ভিত্তিক অবস্থানগুলো দেখি, জেলাভিত্তিক দূরত্বগুলো দেখলে সৈয়দপুর বিমানবন্দর থেকে আমাদের হাসপাতালের অবস্থানটির দূরত্ব হবে মাত্র 48 মিনিটের পথ, মাত্র 30 কিলোমিটার। অর্থাৎ বাইরে থেকে যে ডাক্তার আসবে বা চীন থেকে যারা ভ্রমণে আসবে বা হাসপাতালের কার্যবিধি নিয়ন্ত্রণের জন্য যারা বাইরে থেকে আসবেন, তাদের আমার হাসপাতালে আনার জন্য মাত্র সময় লাগবে 48 মিনিট। কিন্তু ঠিক একই জায়গায় যদি পঞ্চগড় বা ঠাকুরগাঁওতে হতো, তাহলে দূরত্বটা অনেক বেড়ে যেত, যেটা সময় স্বল্পতার খাতিরে সঠিক হতে পারে না। কিন্তু একই প্রস্তাবনা যদি আবার নীলফামারীকে আনা হয়, নীলফামারী থেকে রংপুরের দূরত্বটা একেবারেই কম হয়, তারা রংপুর মেডিকেলের সেবাটা নিতে পারে। কিন্তু ঠাকুরগাঁ, পঞ্চগড়ের মানুষ আবার রংপুর মেডিকেলের সরাসরি সেবাটা নিতে পারে না, আবার দিনাজপুরের মানুষও সরাসরি সেবাটা নিতে পারে না। আমরা যদি আরেকটু দেখি যে পঞ্চগড় জেলা থেকে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের দূরত্ব হবে মাত্র 2 ঘন্টার, অর্থাৎ 2 ঘন্টা সময়ের মধ্যে, যেহেতু রাস্তা একদম জ্যামমুক্ত থাকে, 2 ঘন্টা সময়ের মধ্যে পঞ্চগড়ের সীমান্তবর্তী মানুষরাও সরাসরি আমাদের হাসপাতালে আসতে পারবে। আমাদের নীলফামারী জেলা থেকে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের দূরত্ব হবে মাত্র 1 ঘন্টার, অর্থাৎ নীলফামারীকে আলাদাভাবে আমাদের হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা নাই। নীলফামারী মেডিকেল কলেজ রয়েছে এবং নীলফামারী থেকে অত্যন্ত সন্নিকটে রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা উত্তরবঙ্গের জন্য এমনিতেই একটা বিশেষায়িত হাসপাতাল। আর নীলফামারীর মানুষ 1 ঘন্টা ব্যয় করেই আমাদের হাসপাতালের সেবা নিতে পারবে। আমরা একটু বিস্তারিত যদি দেখি যে দিনাজপুর ডিসি অফিস থেকে, অর্থাৎ দিনাজপুর যেহেতু একটা বৃহত্তর জেলা, দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের দূরত্ব হবে মাত্র 40 মিনিটের। অর্থাৎ দিনাজপুরের মানুষজন একদম শহর থেকে, গ্রাম থেকে যে মানুষজন আসবেন, তাদের ক্ষেত্রে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে যে কোনো অঞ্চল থেকে এসে আমাদের সেবা গ্রহণ করা সম্ভব হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে দূরত্ব হবে মাত্র 58 মিনিট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো অঞ্চল থেকেই কাহারোলের এই হাসপাতালে আসার সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা। অর্থাৎ যে কোনো জায়গা থেকে 1 ঘন্টার মধ্যে এসে একজন রোগী এখানে সার্ভিস নিতে পারবেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থাৎ কোনো কারণে যদি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্পেশালাইজড হাসপাতালে রেফার করতে হয় বা কোনো প্রয়োজনীয়তা থাকে, সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আসতে পারবে, মাত্র 1 ঘন্টা 43 মিনিট। অর্থাৎ টাইম রেঞ্জটা হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টা এবং সাধারণত 1 ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 90%-এর বেশি অঞ্চল থেকে আমাদের এই সেবাটা উত্তরবঙ্গ নিতে পারছে। আর যদি সময়টা পার হতে হয় তবুও 1.5 ঘন্টার রেঞ্জের মধ্যেই মানুষ সেবা গ্রহণ করতে পারছে। কিন্তু কাহারোল ব্যতীত অন্য কোনো অঞ্চলে যদি এটা দেওয়া হয় তাহলে এটা অন্যান্য যে কোনো অঞ্চলের জন্য হয়ে যাবে বৈষম্য স্বরূপ, সেন্ট্রালে হবে। আমরা যদি দেখি যে এই অঞ্চলটাকে আমরা কেন সবচেয়ে সুইটেবল মনে করতেছি, আমার হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজন জায়গা, স্থান, এবং অলরেডি আমাদের স্থানটিতে যে হলুদ চিহ্নিত যে অঞ্চলটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রায় 10 একর। এটা সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত রয়েছে এবং প্রস্তাবিত জায়গার যে লাল অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে লাল অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অঞ্চলটা হচ্ছে মাত্র 4.5 একর, যেটা কাহারোলের মতো জায়গায় 2 থেকে 3 কোটি টাকা ব্যয়ে সরকার অধিগ্রহণ করতে পারবে। অন্য কোনো জায়গায় এই 4 একর বা 4.5 একর জায়গা এত অল্প দামে অল্প মূল্যে অধিগ্রহণ করা সম্ভব নয়, যেটা সরকারের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। অর্থাৎ আমার যে এই পরিপূর্ণ অঞ্চলটি রয়েছে এটাই হবে প্রস্তাবিত হাসপাতালের স্থান। এবং পাশ দিয়ে চলে গেছে, এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক, যেটা দিনাজপুরকে যুক্ত করেছে নীলফামারীর সাথে, দিনাজপুরকে যুক্ত করেছে ঠাকুরগাঁ পঞ্চগড়ের সাথে। অর্থাৎ 4টা জেলার মানুষ সরাসরি এখান থেকে সেবা নিতে পারবে। এবং হাইওয়ে সংলগ্ন হওয়াতে সৈয়দপুর বিমানবন্দর থেকে আসা ডাক্তার, নার্স, চিকিৎসা সেবা প্রদানকারী অন্য যে কোনো কেউ বা প্রশাসনিক কর্মকর্তাগণ সরাসরি বিমানবন্দর থেকে এসে আমাদের হাসপাতালে সেবা গ্রহণ করতে পারবে, সেবা প্রদান করতে পারবে। আমরা জানি যে নয়াবাদ মসজিদ ও কান্তিজিউ মন্দির দিনাজপুরের অত্যন্ত পরিচিত 2টি দর্শনীয় স্থান, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই আন্তর্জাতিক 2 স্থাপনার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাষ্ট্রদূত, বিভিন্ন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ, উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিবর্গ সাধারণত ভিজিট করে থাকেন। তো তারা যখন আমাদের এই অবস্থানগুলো ভিজিট করতে আসবেন, স্থাপনাগুলো, তখন অত্যন্ত নিকটবর্তী হাসপাতাল হওয়ায় তারা হাসপাতাল ভিজিট করতে পারবেন, তাদের প্রয়োজনীয় সার্ভিস আমরা দিতে পারবো এবং উন্নয়ন কার্যাবলীতে আমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে তাদের প্রতি আমরা তুলে ধরতে পারবো এবং উত্তরবঙ্গ লাভবান হচ্ছে। বিশ্বাস করি হাসপাতাল কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে পারে না, হাসপাতালকে নিয়ে কেউ রাজনীতি করবে না। আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গের স্বার্থে, উত্তরবঙ্গের প্রতিটি মানুষের স্বার্থে, উত্তরবঙ্গের একেবারেই কেন্দ্রস্থল যেখানে হবে, কাহারোলের যে সুন্দরপুরের জায়গাটা আমরা প্রস্তাবনা করেছি সেখানেই হাসপাতাল নির্মিত হবে এবং উত্তরবঙ্গের প্রশাসনিক কর্মকর্তাগণ, উত্তরবঙ্গের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের নিকট সবিনয় অনুরোধ থাকবে যেন কাহারোলের উক্ত স্থানেই হাসপাতালটি নির্মিত হয় এবং কাহারোলবাসী, দিনাজপুরবাসী, দিনাজপুরের আশপাশের যত জেলা রয়েছে, মোদ্দা কথা টোটাল উত্তরবঙ্গে যেন এই সেবাটা গ্রহণ করতে পারে, এটা সুনিশ্চিত হবে। আমরা উত্তরবঙ্গের পক্ষ থেকে, কাহারোলবাসীর পক্ষ থেকে, বৃহত্তর জেলা দিনাজপুরবাসীর পক্ষ থেকে তথ্যগুলো উপস্থাপন করেছি। সবার স্বার্থে আমরা এই তথ্যগুলো সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেব এবং জনমত গঠনে সহযোগিতা করব। উত্তরবঙ্গের জয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।